নমস্কার বন্ধুরা, বেঙ্গলি লাইফস্টাইলের একটা নতুন ব্লগে আপনাদের স্বাগত জানাই। আপনারা কি কোনোদিন বর্তির বিলে ঘুরতে গেছেন কিংবা যাবেন ভাবছেন? তাহলে কিন্তু অবশ্যই পুরো ভিডিওটা শেষ অবধি দেখুন, কারণ আপনি যখন ওখানে যাবেন তখন কিছু কিছু জিনিস আপনাকে প্রথম থেকে জেনে রাখতে হবে, না হলে কিন্তু আপনি সমস্যার সম্মুখীন হবেন। তো একদিন দুপুরবেলা আমরা হঠাৎ করে প্ল্যান বানিয়ে চলে গেলাম বত্তির বিলের সঙ্গে। আমার ভাই আর বন্ধু চলে গেল। ভাই বলতে ও বন্ধুর মতনই, কিন্তু যেহেতু বয়সে ছোট তাই জন্য আমি ভাই বলে ডাকি। তো বত্তির বিলে গিয়ে প্রথমেই যেটা আপনাকে মুগ্ধ করবে সেটা হচ্ছে রাস্তার দুপাশ দিয়ে সারি সারি পাট শুকনো করতে দেওয়া রাখা আছে। এছাড়াও মাটির রাস্তা মাঝখান দিয়ে চলে যাচ্ছেন, দুপাশে অফুরন্ত জল আর মাঠ। তো সেই জায়গাটা কিন্তু অবশ্যই আপনার মনকে মুগ্ধ করবে এবং মনকে শান্ত করবে। এখানে একটা কথা বলে রাখি, আমরা যেহেতু এখানে বর্ষাকালে যাইনি তাই জন্য কিন্তু এই মাঠটা আপনি দেখতে পাচ্ছেন আর কিছুটা জলের জায়গা দেখতে পাচ্ছেন যেখানে নৌকো চলাচল করছে। কিন্তু এটা যদি আপনি বর্ষাকালে আসেন, এই যে মাঠগুলো দেখছেন এই মাঠগুলো কিন্তু সম্পূর্ণ জলের নিচে থাকে এবং পুরো মাঠ জুড়ে কিন্তু নৌকো চলে। এই যে খালটা বানানো হয়েছে এখানে, যেখানে নৌকোটা চলছে, সেটা কিন্তু অ্যাকচুয়ালি টুরিস্ট যে যাবে বা আপনি ঘুরতে যাচ্ছেন, আপনি মনমরা হয়ে চলে আসবেন যে আপনি নৌকো চড়তে পারলেন না, এটাকে তার জন্য একটা বিকল্প রাস্তা তৈরি করা হয়েছে। মানুষজনই এই খালটাকে বানিয়েছে, এটা কিন্তু প্রাকৃতিক খাল নয়। এই জন্য এই জলটা কিছুদিন পর শুকিয়ে যায়। তা আপনি যদি অন্য সময় যান আপনি কিন্তু এই জলটা পাবেন না। আর যদি বর্ষাকালে আসেন সেটা হচ্ছে সব থেকে বেস্ট অপশন। কিন্তু আবার বর্ষাকালে আসলে আর একটা সমস্যা, যখন তখন বৃষ্টিতে আপনাকে ভিজতে হতে পারে। তো এইখানে যদি আপনি অনেক দূর থেকে আসেন অবশ্যই বাড়ির থেকে খাওয়া দাওয়া করে আসবেন অথবা সঙ্গে খাবার নিয়ে আসবেন, কারণ এইখানে কিন্তু আপনি চায়ের দোকান, ছোটখাটো কিছু স্ন্যাক্স এই জাতীয় জিনিসই পাবেন, ঝালমুড়ি, পেয়ারা মাখা। এর বাইরে কিন্তু এখানে কোনো খাবার দাবারের দোকান নেই, সেটাকে কিন্তু আপনাকে সাফার করতে হতে পারে। আর এখানে একটা জিনিস আপনাদের ইন্টারেস্টিং বলে রাখি, সেটা হচ্ছে যদি আপনারা মনে করেন, দেখুন অনেকেই চায় যে আমি একটু নৌকায় বসে একটু নিরিবিলিতে আমি একটু ড্রিঙ্ক করব বা এরকম একটা আমেজ নেবো যে নৌকার মধ্যে আমি ড্রিঙ্ক করছি, সেটা কিন্তু আপনি প্রাইভেটলি বা আপনার নিজের একজন দুজন বন্ধু বান্ধবকে নিয়ে করতে পারেন। এখানকার মাঝিরা কিন্তু তার সঙ্গে আপনাকে কোঅপারেট করবে, কোনো রকম অসুবিধা করবে না। যে একটা খুব সুন্দর মুহূর্ত কাটাতে চাইছেন তো সেই কাজটা কিন্তু এখানে করা যেতেই পারে। মাঝি ভাইদের সঙ্গে কথা বলবেন, তারাই সবকিছু ম্যানেজ করে দেবে। তো আমরা কিন্তু পুরো জায়গাটা খুব সুন্দর করে ঘুরলাম। এই জায়গাটায় আসলে আপনার কিন্তু মানসিক শান্তিটা মানে প্রচন্ড ভাবে আপনি পাবেন, কারণ এই জায়গাটা খুব নিরিবিলি, খুব বেশি উটকো ঝামেলা নেই। আর এখানে জল রয়েছে, প্রকৃতি রয়েছে, নৌকো রয়েছে। আর একটা মানুষের জীবনের শান্তির জায়গা খুঁজতে গেলে কি দরকার? কিছুই আমার মনে হয় না দরকার। আর যদি আপনি ড্রিঙ্ক করেন তাহলে তো আমি বললামই এখানে একটা অপশন পাবেন আপনি। এবার জানি না আপনাকে দেখে বা আপনার সঙ্গে মাঝি ভাইরা কোঅপারেট করবে কিনা, আমাদের সঙ্গে কিন্তু করেছিল, কিন্তু অ্যাকচুয়ালি আমরা ড্রিঙ্ক নিয়ে যাইনি। আমরা জাস্ট জিজ্ঞাসা করলাম, সবকিছু খোঁজ খবর রাখলাম, তখন দেখলাম যে হ্যাঁ করা যায়। আমার মনে হয় আপনিও এসে করতে পারবেন, কারণ প্রকৃতির মাঝখানে বসে আপনি মানে একটা সুরা পান করা যেটাকে বলে, তাহলে কিন্তু সেটা আর কোনো বিকল্প রাস্তা হতে পারে না। আর একটা জিনিস আপনাদের বলে রাখি, খুবই ইম্পর্টেন্ট জিনিস, এই জন্যই আপনাদের ভিডিওটা শেষ অবধি দেখতে বলছিলাম। সেটা হচ্ছে এইখানে আপনি যখন আসবেন, নৌকো যখন আপনি ভাড়া চাইবেন, তখন কিন্তু আপনাকে একটা এমন দাম বলা হবে যেটা যদি আপনি দিয়ে দেন তাহলে কিন্তু ডাহা ঠকবেন। ঠকবেন মিনস হচ্ছে মানে সাধারণত এত দামে এখানে চলে না, আমি সেই কথা বলছি। দেখুন কাউকে খাটনির পয়সা দিচ্ছেন সেটাকে ঠকা মনে হয় না, কিন্তু তবু এত দামে জিনিস এখানে চলে না। এখানে আপনাকে যাই দাম বলুন না কেন আপনি কিন্তু পার হেড 100 টাকাই দেবেন। ঠিক আছে, যদি 4 জন অব্দি যান তাহলে কিন্তু 300 বা 400তেই বার্গেনিং করবেন। আমরা কিন্তু 300তে নিয়ে গেছিলাম, কারণ প্রথমে আমাদের বলেছিল পার হেড 200 টাকা করে। সেইখানে আমরা 4 জন না 5 জন ছিলাম বাচ্চা সমেত, সেইখানে কিন্তু আমাদের গেছিল মাত্র 300 টাকা। তো অবশ্যই জিনিসটাকে খেয়াল রাখবেন। ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, চ্যানেলটাকে লাইক করবেন আর আমাদের পাশে থাকবেন। নতুন চ্যানেল
প্লিজ দয়া করে একটুখানি চ্যানেলটি দাঁড় করানোর ব্যবস্থা করুন, আপনারা শেয়ার করুন, আপনাদের বন্ধু বান্ধবে বলুন যে এই ধরনের ব্লগিং দেখতে গেলে কিন্তু আমাদের চ্যানেলে আসতে হবে। তো এই সুন্দর জায়গাটায় ঘুরতে আসতে গেলে আপনাকে বারাসাত অথবা ব্যারাকপুর থেকে অটো বা বাস ধরে আসতে হবে নীলগঞ্জ মোড়। সেখান থেকে আপনাকে টোটো ধরে যেতে হবে বর্তির বিল। মিনিট 15 রাস্তা গেলেই আপনি পৌঁছে যাবেন বর্তির বিলে। আশা করছি আপনার ভিডিওটা ভালো লাগলো। পরের দিনকে আবার দেখা হবে। টাটা।